বলছেন যে তারা আগে থাকতে এই সম্পর্কে বিশেষ কিছু জানতেন না। তাহলে এরা কারা? এই যে যাদের নাম লেখা রয়েছে এই গেটে বড় বড় করে, জাগো বিশ্ব, বাংলা সংবাদপত্র, স্বেচ্ছাসেবী সংস্থা, এরা আসলে তাহলে কারা? মানে দাঁড়িয়ে রয়েছে সেই পার্টি অফিসের বাইরে, সেখানে বহু মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে আমি জানতে চাইবো যে তারা কি বলছেন, তারা কি দেখেন। দাদা, এখানে এই যে পার্টি অফিস, যেটা জানতে পারছি কি ছিল এখানে? এটা ছিল আগে হোম বলে জানতাম, কেমন এটাই জেনে আসছি। এছাড়া এর বাইরে কিছু যায় না। পার্টি অফিস বলে কোনোদিন আমরা জানতাম না। 2023 সালে জানতে পারলাম যে এখানকার যে ভদ্রমহিলা শিউলিকুন্ডি থাকে, ওনার কাছে এক বাচ্চা মেয়ে থাকে, তাকে ভোটে দাঁড় করানো হয়েছিল দোয়াতকালী সিম্বলে। এটুকুই জানি। তারপরে জানলাম যে এখান থেকে পার্টি থেকে দাঁড়, কিন্তু এখানে যে পার্টি অফিস বলে কোনোদিন আমরা জানি। এটা কবে জানতে পারলেন? এই তো আজ সকাল থেকে, কাল থেকে জানতে পারলাম। এনসিপিআই এর জয়েন করে আজ সকাল থেকে যখন মিডিয়া এলো তখন থেকে জানতে পারলাম। কি মনে করছেন এই যে পার্টি অফিসটা, এখন তো যে তৃণমূলের বিধায়করা, সাংসদরা রয়েছেন, বাকি সাংসদ যেটা বলা হয়, তারা এই দলে যোগ দিচ্ছে, এখানে কে আসতো? ওই পার্টি নিয়ে আমি কিছু বলতে পারবো না। কেমন কে যোগ দিল, কে বেরিয়ে গেল, এ ব্যাপারে আমি কোনো বক্তব্য এখানে আসতেন সেরকম না সেরকম। আমরা 24 ঘন্টা এখানে উঠা বসা করি, কোনোদিন পার্টি কোনো নেতাদের আসা যাওয়া আমার কোনোদিন পর্যন্ত চোখে পড়েনি। কেমন লোকালে থাকতাম তো সবসময়, ধরুন আমার নিজের গাড়ি আমার এই গ্যারেজে থাকে, আমি তো রোজ গাড়ি বাইরে বার করছি, ঢোকাচ্ছি, এই দেখেছি। কখনো কখনো একটা বড় গাড়ি এরকম এই জায়গাটাতে এসে লাগাতো, 4 চাকা বড় গাড়ি এরকম আর্টিকা ফার্টিকা টাইপের একটা গাড়ি আসতো, দাঁড়াতো, ওইটুকুই দেখেছি। আর এর ভিতরে আমাদের প্রবেশ ছিল শুধু অফিস পর্যন্ত। অফিসের ভিতরে কিন্তু আজ পর্যন্ত কোনদিন আমাদের ঢুকতে দেয়নি। আমরা লোকাল ক্লাবের কোনো পুজো আচ্ছা চাঁদা কাটতে এলে চাঁদা দিত, কিন্তু ওই অফিস পর্যন্ত। অফিসে যখনই ভিতরে আপনাকে কিন্তু কোনোভাবে অ্যালাউ করতো না, কোনোভাবে। অনেক মেয়েরা থাকতে অ্যালাউ করতো। আমার সঙ্গে আর একজন রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। আপনারা কি জানতে পারলেন এই যে জাগো বিশ্ব পার্টি অফিস নতুন একটা দল হিসাবে এসছে, যেখানে তৃণমূলের যে এমপিরা রয়েছেন তারা যোগ দিচ্ছে, কি বলুন? আপনারা কি জানতেন এখানে একটা পার্টি অফিস আছে? দেখুন, পার্টি অফিস বলে আমরা সেটা জানি না, কিন্তু লাস্ট 2023 যে পঞ্চায়েত ইলেকশন গেছে, সেই পঞ্চায়েত ইলেকশনে এই যে আপনারা বলছেন উত্তীয় কুণ্ডু বা শিউলি কুণ্ডু, এনারাই মানে এইখানের এই যে এইটা 78 নম্বর বুথ এবং এর পাশে যে দক্ষিণ দিলা আছে, এই সমস্ত বুথগুলোতে ওই এনসিপিআই পার্টির, ওটা হচ্ছে ওই দোয়াতকালী সিম্বল, ওই দোয়াতকালী সিম্বলে এনারা প্রতিটা বুথে একটা করে ক্যান্ডিডেট দিয়েছিলেন। ঠিক আছে, এবার তখন আমরা জানতে পারি যে এনসিপিআই পার্টিটা এখানে আছে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা জাতীয় এরকম কিছু হবে। তো এছাড়া যে এটা যে পার্টি অফিস সেটা বলে তো আমরা জানি না। এখন জানতে পারছেন এই যে এখানে আর কি কি কাজ? দেখুন, এখানে কাজ হতো বলতে এটা তো আমরা তো এনজিও হিসেবেই জানি, এবং এখান থেকে এলাকার বিভিন্ন মহিলাদের কখনো কম্বল, কখনো শাড়ি, কখনো আপনার এলইডি ল্যাম্প, কখনো খাবার দাবার বা বিভিন্ন প্রোগ্রাম হয় এলাকার, মানে বাচ্চা মেয়েদেরও এখানে ডেকে বিভিন্ন মানে সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম বা এই সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো হয়। আমরা তো এনজিও হিসেবেই জানতাম, কিন্তু পার্টি হিসেবে ওই তো 2023-এ আমরা জানতে পেরেছি যে এখানে এনাদের হাত দিয়ে প্রতিটা বুথে একটা করে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল। এই যে 78 নম্বর বুথ, এখানেও বিনা সরেন বলে একটা মেয়েকে এখানে দাঁড় করানো হয়। ঠিক আছে, এই মেয়েটাও যত সম্ভব এই এনজিওর এখানে অরফানেজ হিসেবে হয়তো থাকে বা কিছু, সেটা জানা নেই। যেটা জানাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা যে 2023 সালে তারা জানতে পারেন। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি। যে যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা এই এনসিপিআই এর সঙ্গে মিশে গেলেন, তার ভেতরে আসলে কি হতো, আসুন আরেকটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আমাদের সঙ্গে বৈদ্যনাথ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন। বৈদ্যনাথ, আসলে এই অফিসের ভেতরে কি হতো, কারা আসতেন? কোনো বিজেপি নেতাদেরকে কি আসতে দেখা যেত, বা তৃণমূলের কোনো নেতারাও কি আসতেন? মানে প্রশ্নটা হচ্ছে, কোনো রাজনৈতিক দলের নেতারা কি আসতেন আগে এখানে? দেখো ইন্দ্রা, একবার বলে রাখি যে এখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের বক্তব্য, কে আসতো কারা আসতো তারা জানতেন না, কিন্তু মাঝে মাঝে বড় বড় গাড়ি আসতো, এখানে প্রাইভেট গাড়ি এসে তারা এখানে গাড়িগুলো দাঁড় করতেন ও যে অফিস রয়েছে সেই অফিসে যেতেন। সেখানে কি কথাবার্তা হতো দীর্ঘ
ঘন্টা পর ঘন্টা গাড়িগুলো থাকতো, তারপরে তারা বেরিয়ে যেতেন। কিন্তু সেই গাড়িতে বিজেপির কেউ আসতেন নাকি তৃণমূলের কেউ আসতেন তারা সেটা বুঝতে পারছেন না, কারণ তাদের বক্তব্য যে সেই দিকে মানে সেই রকম কোনো সমাগম ছিল না, বা কে আসছে না আসছে তারাও সেরকম খোঁজ নিতেন না। আর একজন আমার কাছে রয়েছেন, তার সঙ্গে আমি জানার চেষ্টা করবো যে তারা কি বলছেন এই অফিস সম্বন্ধে, তারা কি জানেন আপনি এই অফিসের? আমরা সরস্বতী পুজো চাঁদা কাটতে এসেছিলাম, আমাদের ওই অফিসে বসিয়েই টাকা ফাকা দিয়েছিল। হ্যাঁ, যতটুকু 500 100 যা দেয় দিয়েছিল। তখন আমি একটা ম্যাডাম ছিল, তাকে আমি বলেছিলাম আচ্ছা আপনাদের এটা, বলছে হ্যাঁ আমাদের প্রতিবন্ধী ছেলেদের তো এখানে অ্যাডমিট করানো হয়, তাদের প্রশিক্ষণ দেওয়া হয় ভালো কাজ করার জন্য, তারপরে তাদের চাকরিরও বন্দোবস্ত করে দেওয়া হয়, এই পর্যন্তই। এছাড়া আর কিছু যে ভেতর বিজেপি বা টিএমসি না 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 এইরকম কোন না। না। গাড়িগুলো আসতো বড় গাড়িগুলো আসতো, আমরা অনেকবারই দেখি। আমরা জানি একটা এনজিও কোম্পানি ভালো চলছে আমাদের এলাকার মধ্যে, ঠিক আছে এই পর্যন্ত, আমরা অতটা তলিয়ে দেখিনি। যেটা ইন্দিরা জানাচ্ছেন এলাকা বাসিন্দারা যে তারা এনজিও হিসাবেই জানতেন এইখানে যে এইটাতে এনজিও চলছে, কিন্তু তার পাশাপাশি আমি বলবো দেখাতে যে এইখানে একটা যে রয়েছে জাগো বিশ্ব বলে একটা সংবাদপত্র, সেটাও এখান থেকে চালানো হতো। এর পাশাপাশি যেটা এলাকার মানুষের যে বক্তব্য যে তারা এনজিও হিসাবেই এটাকে জানতেন বা পরিচিত ছিল এলাকা। কিন্তু 2023 সালে যখন পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটে এখানে যখন প্রার্থী দেওয়া হয় বুথে, তখন তারা জানতে পারেন যে এটা এনসিপিআই একটা দল রয়েছে, সেই দলের প্রার্থীরা দাঁড়িয়েছেন, তারপরে তারা জানতে পারেন। কিন্তু সেই পঞ্চায়েত ভোট 2023-এর পর আর কোন রকম ভোটে অংশগ্রহণ করেননি, এমনটাই প্রাথমিকভাবে এখনো জানা যাচ্ছে। যদিও এই যে শিউলি কুন্ডু রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করা হয়েছে কাল থেকে, কিন্তু তার ফোন সুইচ অফ আসছে, তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বাড়ির ভেতরে এই যে অফিস রয়েছে, সেই অফিসে তারা রয়েছেন, তিনি রয়েছেন কিনা সেটাও একবারে বলা সম্ভব হচ্ছে না, কারণ পুলিশ প্রশাসন এখানে মোতায়েন রয়েছেন, তারা আর ভেতরে সেইভাবে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছেন না। কিন্তু এলাকার মানুষদের বক্তব্য যে তারা এটাকে এনজিও হিসাবেই জানতেন। এই আজকে তারা জানতে পাচ্ছেন যে এই এনসিপিআই যে দল, সেই দলে যে তৃণমূলের যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন তারা যোগ দিয়েছেন, সেই কারণে তারা জানতে পাচ্ছেন যে এই এনসিপিআই বৈদ্যনাথ একটু জানাও যে এই এনসিপিআই তাদের অনেক কার্যক্রম ত্রিপুরাকে কেন্দ্র করে, তাহলে ত্রিপুরার সঙ্গে কি কোনো যোগ ছিল এই যে ম্যাডামের কথা এলাকার মানুষজন বলছেন তাদের? একটু যদি এটা জানার চেষ্টা করো। দেখো, এই বিষয়ে আমি যখন কথা বলেছিলাম গতকাল একজনের সঙ্গে, তিনি ফোনে জানিয়েছিলেন যে তাদের হেডকোয়ার্টার হচ্ছে ত্রিপুরা, আর ত্রিপুরাতে তারা ওই সেইখানে যে তৃণমূলের বিরুদ্ধে তারা ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু এইবার এইখানে তার সঙ্গে যখন আমার স্বপনদের সঙ্গে কথা হয়েছিল, যেটা জানিয়েছিলেন যে তারা তৃণমূলের কাউকে এই দলে আনতে বা যোগ দিতে